ক্যাটিজেনের যে আমরা ইয়ারড্রপে যে কয়েনটা পেয়েছি সেটা কীভাবে উইথড্র করবো সেই প্রসেসটাই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে গিফট বক্স রয়েছে আর নিচে ইয়ারড্রপ লেখা রয়েছে, ঠিক আছে। এইটাই ট্যাপ করবেন, ঠিক আছে। এইটা ট্যাপ করার পরে এখানে এইভাবে ইন্টারফেস আসবে। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট এক্সচেঞ্জ, ঠিক আছে। এই ডিপোজিট এক্সচেঞ্জ রয়েছে, এইটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স আছে, OKX আছে, বাইবিট আছে, বিটগেট আছে, গেটডাটা.io আছে, কুকয়েন আছে, MXC এক্সচেঞ্জ আছে, ঠিক আছে। আর এটা তো নতুন, এটা সবার কাছে নেই হয়তো, তবে অনেকজনের কাছে থাকতেও পারে, কেননা এটা হচ্ছে যারা ওভার প্রোটোকলে KYC করেছে তাদের জন্য এটা আছে অবশ্যই। যারা OGC-তেও KYC করেছে তাদের জন্য এসছে এটা, ঠিক আছে। এখন আমরা কী করবো, বাইন্যান্সই নেবো, ঠিক আছে। তো এইখানে কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ বাটনে ট্যাপ করবো। যেহেতু এখানে অলরেডি টিক পড়ে রয়েছে তো আমাদের আর কিছু করার নেই, এখানে কন্টিনিউ বাটনে ট্যাপ করতে হবে, ঠিক আছে। কন্টিনিউ বাটনটা আমি ট্যাপ করলাম। করার পরে এইখানে বলছে দেখুন UID, অ্যাড্রেস আর মেমো। তো কীভাবে নিতে হবে এখানে সেটা এবারে আমরা বাইন্যান্স এক্সচেঞ্জে যাব, গিয়ে এখানে ক্যাটস লিখবো। এখানে এই যে ক্যাট যে লেখা রয়েছে এই ক্যাটটা আমরা ওখানে গিয়ে লিখবো। বাইন্যান্সটা আমার ওপেন করে নিলাম। বাইন্যান্সে UID কোথায় পাবেন, ওপেন করার সাথে এইখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের লোগো, ঠিক আছে। এখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করার পরে এবারে দেখুন আপনাদের এইখানে একটা এইরকম ধরনের ইন্টারফেস এসে গেছে। এই যে গোল রাউন্ড করে দিলাম, এই দেখতে পাচ্ছেন এর মাঝখানে রয়েছে UID, এটা ID দেখাচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা UID। এই UIDকে কী করবে, কপি করবেন। কপি করার পরে ক্যাটিজেনটা ওপেন করবেন। ক্যাটিজেনে এসে যাবেন, এইখানে UIDটা কী করবেন, এইখানে উপরে যে রয়েছে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এইখানে নিচে অ্যাড্রেস দিতে হবে আর মেমো দিতে হবে। এবারে মেমো আর অ্যাড্রেসটা নিয়ে এসি, এইখান থেকে করবেন ব্যাক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এইখানে ট্যাপ করবেন। এইটা ট্যাপ করার পরে এইখানে দেখতে পাচ্ছেন স্পট, এইটাই ট্যাপ করবেন। স্পটে ট্যাপ করার পর স্পটে ট্যাপ করার পর এইরকম ইন্টারফেস আসবে। তারপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট, ঠিক আছে। এই ডিপোজিটে ট্যাপ করবেন। ডিপোজিটে ট্যাপ করার পর এইখানে আমাদের লিখতে হবে ক্যাটি, ঠিক আছে। এই যে উপরে সার্চ বাটন রয়েছে, একবার দেখিয়ে দিই ভালো করে। এই যে এইখানে লেখা রয়েছে সার্চ কয়েন, এইখানটাই ট্যাপ করবেন, ঠিক আছে। এইখানটায় আমি ট্যাপ করলাম। করার পর কিপ্যাড এসে গেল, এখানে লিখতে হবে ক্যাটি, CAT। এই যে চলে এসেছে ক্যাটিজেন, এই যে ক্যাটিজেন চলে এসেছে, ক্যাটিজেনে ট্যাপ করবেন। ক্যাটিজেনে ট্যাপ করার পর এখানে আপনারা টোনটা নিয়ে নেবেন। এই যে এইটা লেখা রয়েছে না টোন কয়েন, এই টোন কয়েনটা নেবেন। টোন কয়েনটা নেওয়ার পরে এইখান থেকে কপি করবেন অ্যাড্রেস আর মেমো। এই অ্যাড্রেসটা কপি করলাম, মেমোটা কপি করলাম। আমি একচোটে দুটো কপি করতে পারি, আপনি যদি পারেন তো আলাদা আলাদাভাবে করবেন, ঠিক আছে। আমার মেমোটা আছে 7718, ঠিক আছে। তো আমি ওইটা ওখানে গিয়ে বসিয়ে দিই। এইখানে আসলাম, প্রথম মেমোটা বসাবো, কারণ মেমোটা লাস্টে কপি করেছি যেহেতু, তো মেমোটাই লাস্টে বসবে। মেমোটা প্রথম বসবে, তারপরে এখানে অ্যাড্রেসটা কপি করেছি আমি, এখানে অ্যাড্রেসটা নিতে হবে। অ্যাড্রেসটা নিই, এখানে কপি বাটনে ট্যাপ করি, অ্যাড্রেসটা নিয়ে নিই। অ্যাড্রেসটা নিয়ে নেওয়ার পরে এখানে এবারে কী করতে হবে, এখানে সেন্ড রয়েছে, এই সেন্ড বাটনে ট্যাপ করে দিতে হবে। একবার অ্যাড্রেসটা মিল খেয়ে নিই, একবার দেখে নিই যে ঠিক আছে কি না। অ্যাড্রেসটা আমার NJB আছে শেষে, ঠিকই আছে অ্যাড্রেস। তো এখানে এবার সেন্ডে ট্যাপ করে দিলাম। সেন্ডে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, এই যে কনফার্ম বাটনটা রয়েছে এখানে একটা ট্যাপ করবেন, ঠিক আছে। আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কমসে কম কিন্তু আপনার KYCটা ভেরিফাই হওয়া লাগবে, ঠিক আছে। তো এখানে বলছে 20 সেপ্টেম্বর আর 10টা UTC, মানে 10টা UTC মানে আপনার কাছে পৌঁছাচ্ছে ইন্ডিয়ান টাইম অনুযায়ী। 10টা UTC হলে আমাদের দুপুর 3টে বাড়িতে পৌঁছবে যদি PM হয়, আর যদি AM হয় তাহলে কিন্তু আমাদের রাত্রি 3টে পৌঁছাবে, ঠিক আছে। তো এটা ওইরকম হবে বলে মনে হয় না, এটা দুপুরেরই হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওস।